আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে রান্না করব অসম্ভব মজার একটা তরকারি, আমার অনেক পছন্দের শুটকি মাছ ভুনা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো বেশি ভাজবো না, হালকা একটু নরম হলে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকি, আলু আর আস্ত রসুন। শুটকিগুলো আমি হালকা কুসুম গরম পানিতে 15 মিনিটের মতো ভিজায় রাখছিলাম। ভিজায় সুন্দর করে ধুয়ে নিছি, যেন সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হালকা কুসুম গরম পানিতে শুটকিগুলো অনেকক্ষণ ভিজায় রাখলে এরকম লোটে শুটকি, যে কোনো বড় শুটকিগুলো আছে এগুলো ভিজায় রাখলে খেতে বেশি মজা হয়, বেশি ভালো লাগে আমার কাছে। আমি এইভাবেই শুটকিটা পরিষ্কার করি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে, এজন্য পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালো জিরা, লবণ দিয়ে একটু তরকারিটা মিশিয়ে নিব। আসলে ঠান্ডা লাগছে তো কথা বলতে পারতেছি না, গলা খুসখুস করতেছে। এখন দিয়ে দিব সস আর জিরা বাটা। আসলে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু একটু বেশি মজা হয়। আমি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে রান্না করি। এই জন্য তরকারিতে অল্প পরিমাণ দিলেও কিন্তু জিরা বাটা, সস বাটা যাই দিয়ে অল্প পরিমাণ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে তরকারিটা সুন্দর করে কষায় নিব। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব, যাতে আলু আর রসুনগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। অল্প পানি দেব, বেশি পানি দেব না, কারণ আমার কষানোতে কিন্তু অনেকটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বেশি পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। একদম মাখা মাখা করে পানিটা দিলাম। এই পানি দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে সব কিছু। খুবই সহজে অল্প সময়ে রান্নাটা কিন্তু হয়ে যায়, এত বেশি দেরি লাগে না। 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যায়। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। খেতে খুবই মজার হয়েছিল। আপনারা বাসায় একদিন এভাবে রান্না করে দেখবেন, খুবই মজার। যে কোনো শুটকি এভাবে রান্না করবেন, ভুনা করবেন, দেখবেন যে অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।